প্রতিবার কোনো কমতি নেই, কিন্তু রিয়াল মাদ্রিদের তারকাখচিত লাইন আপে জায়গা হয় না। আর্দা গুলার তাই বেঞ্চে বসেই কাটান প্রায় সময়। তবে সূর্যের তীব্র আলো কতক্ষণ আর ঢেকে রাখা যায়, তার সামর্থ্যও আড়াল করা যায়নি। কোপা দেল রেতে সুযোগ পেয়েই হৃদয় জিতে নিয়েছেন তিনি। তার দাপটে বিশাল ব্যবধানে উড়ে গিয়েছে দেপোর্টিভ মিনোরা। ভিনিসিয়াস জুনিয়র নেই, এমবাপ্পে কিংবা বেলিংহ্যামও নেই। আক্রমণ ভাগের দায়িত্ব তাই তুলনামূলকভাবে অভিজ্ঞ ব্রাহিম দিয়াজের কাঁধেই পড়ে। তবে গুলারের উজ্জ্বলতার কাছে হার মানতে হয়েছে তাকে। 2 গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার কাজটা করেছেন এই তরুণ। শুরুটা হয়েছিল ম্যাচের 28 মিনিটে। ফেদেরিকো ভালভার্দের পাস ডি বক্সের একটু বাইরে পান তিনি। সেখান থেকে কয়েক পা এগিয়ে বাম হাতের ম্যাজিক্যাল শট এবং গোল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ম্যাচের শেষ ভাগে আরও একবার জালে দেখা পান গুলার। ফ্রান গার্সিয়ার ক্রস থেকে নিজের দায়িত্ব গোল আদায় করে নেন তিনি। যদিও তাকে কেবল গোল দিয়ে বিচার করলে ভুল হবে, চোখের শান্তি বলে যে কথাটা প্রচলিত সেটা তার দু পায়ের খেলায় টের পাওয়া গিয়েছে। 8টা ডুয়েল জিতেছিলেন তিনি, গোলের সুযোগ তৈরি করেছিলেন 5 বার। তাকে আসলে ঠেকানোর কোনো উপায় খুঁজে পাননি প্রতিপক্ষ ডিফেন্ডাররা। এদিন মিডফিল্ড ত্রয়ী ফেদে ভালভার্দে, লুকা মদ্রিচ আর এদুয়ার্দো কামাভিঙ্গাও স্কোরবোর্ডে নিজেদের নাম তুলেছেন। ঘড়ির কাঁটা 5 মিনিটের ঘর পার হওয়ার আগেই ভালভার্দে এগিয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। সেটার রেশ কাটাতে না কাটাতেই গোল করেন কামাভিঙ্গা। অল হোয়াইট ক্যারিয়ারে এটা আর তৃতীয় মাত্র গোল। আগের ম্যাচে গোলদাতা মদ্রিচ গোল পেলেন আরও একবার। সব মিলিয়ে প্রত্যাশিত একটা জয় পেল মাদ্রিদ জায়ান্টরা। তবে ঘরোয়া এই টুর্নামেন্টে যে অভিশাপ প্রায়শই মাদ্রিদকে কুড়ে কুড়ে খায়, এবার সেটা দূর হয় কিনা সেটাই দেখার বিষয়। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।